সন্ধ্যেবেলায় চায়ের সাথে বানিয়ে নাও এরকম গরম গরম এগ বল। হাই ফ্রেন্ডস, নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো কেমন আছো আমার বন্ধুরা? ভালো আছো তো? আজকের ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো এগ বল। তো এর জন্য আমি নিয়েছি সেদ্ধ করে নেওয়া দুটো ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর দেখো একটা গ্রেটারের সাহায্যে এরকম গ্রেট করে নিতে হবে। তো গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। দুটো ছোট মাপের পেঁয়াজ খুব ভালো করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দেব। 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সামান্য রসুন, সামান্য আদা রসুন খুব বেশি দেওয়ার দরকার নেই, তোমরা চাইলে আদা রসুন কিন্তু বেটেও দিতে পারো। আমি কুচিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা, দিয়ে দেব 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুসারে নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 2 চামচ ময়দা। ঝাল তোমরা তোমাদের টেস্ট বুঝে দিতে পারো। এর মধ্যে তোমরা যদি চাও একটু জিরের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো দিতে পারো। এবার আমি সব কিছুর সাথে খুব ভালো করে মেখে নেব। তো দেখো ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে বল বানিয়ে নেব। আমরা যখন বিয়ে বাড়িতে যাই তখন আমাদের এরকম এগ বল বা ফিশ বল দেওয়া হয়, খুব ভালো লাগে খেতে। তো আমি যেহেতু ফিশ খুব একটা পছন্দ করি না, আমি ডিম খুব ভালোবাসি, তো ভাবলাম ডিম দিয়েই একটা তোমাদের রেসিপি বানিয়ে দেখাই। একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে একটা ডিম ফাটিয়ে নিতে হবে। দিয়ে দেবো খুব সামান্য নুন দেওয়ার পর খুব ভালো করে ফেটিয়ে নেব। চাইলে সামান্য একটু হলুদ দিতে পারো, না দিলেও কোনো অসুবিধে নেই। ভালো করে ফেটিয়ে নিয়েছি। একটা প্লেট নিয়ে নিলাম, এর মধ্যে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো, একটু সাইড করে নিলাম। এবার বাটি এর মধ্যে বসিয়ে দিলাম, একটা বল নিয়ে নেব। এবার আমি ডিমের গোলায় ডুবিয়ে নেব। ভালো করে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিতে হবে। তো একটা হয়ে গেছে, সেম প্রসেসে বাকিগুলোও বানিয়ে নেব। তো দেখো কি সুন্দর একটা বানিয়ে নিয়েছি। তাহলে চলো বাকিগুলোও বানিয়ে নিই। খুব সহজ রেসিপি। আমি তো বলবো তোমরা দেরি না করে অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো। আর তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। এরকম ভালো ভালো রেসিপি আমি তোমাদের জন্য নিয়ে চলে আসব। তোমরা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমি বলবো দেরি না করে আজকে সাবস্ক্রাইব করো, আর পাশে যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে দেবে। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে। আর বন্ধুরা, তোমরা যদি ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখো তাহলে পেজটিকে অবশ্যই তোমরা ফলো করে রেখো। তো দেখো সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি চলে যাব ফাইনাল স্টেপের দিকে। তো দেখো প্যান বসিয়ে দিয়েছি। প্যান ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম সাদা তেল। এবার আমি বলগুলো ভেজে নেব। তবে তোমরা কিন্তু যখন বলগুলো ভাজবে আঁচটা কমিয়ে ভাজবে, নইলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে। তো দেখো ওপর থেকে এরকম একটু তেল ছড়িয়ে দিতে হবে। অবশ্যই এগুলো ডোবা তেলে ভাজলে ভালো হয়। উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। বাড়িতে যদি হঠাৎ কোনো গেস্ট চলে আসে তাহলে বিকেলে তোমরা চায়ের সাথে এগুলো বানিয়ে দিতে পারো, খুব ভালো লাগবে। আর খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর বন্ধুরা, আঁচটা তোমরা অবশ্যই কমিয়ে ভাজবে, তাহলে ভেতর থেকে কাঁচা থাকবে না আর ক্রিস্পি হবে খেতে। তোমাদের বন্ধুবান্ধব রিলেটিভসদের মধ্যে অবশ্যই রেসিপিটা শেয়ার করো। অনেকে মাছ খেতে পছন্দ করে না, তো এভাবে ডিম দিয়ে এগ বল বানিয়ে নিতে পারো। আর যদি তোমরা ডিম পছন্দ না করো তাহলে কি করবে, আলু সেদ্ধ করে যে যে উপকরণগুলো দিয়েছি সেগুলো দিয়ে মেখে এভাবে বানিয়ে নিতে পারো, দারুণ লাগবে। তো কতটা সুস্বাদু হয়েছে এটা আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। চলো খেয়ে দেখি কেমন হয়েছে। এর সাথে একটু টমেটো সস নিলে খুব ভালো হয়।
যা হয়েছে না একদম ফাটাফাটি। আহা, খুব ভালো হয়েছে বন্ধুরা। আমি তো বলবো দেরি না করে তোমরা আজকে ট্রাই করো, আর তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে কমেন্ট করে। এরকম ভালো ভালো রেসিপি তোমাদের জন্য নিয়ে চলে আসবো। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকে এই পর্যন্ত থাক, বাই।